আশা করি সকলে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আরেকটা ভিডিওতে আসলাম। তো এটা হচ্ছিল আপনার ইয়ামাহা RX 100 এর সাসপেনশন। তো এটা রিপেয়ারিংয়ের জন্য পাঠিয়েছিল। এটার আপনার হচ্ছিল আনবক্স করার ভিডিও অলরেডি আপনারা পেয়ে গেছেন। তো এই সাসপেনশনগুলো পাঠাইছে সিলেট থেকে এক প্রবাসী ভাই। আমার ভিডিও দেখে দুবাই প্রবাসী ভাই পাঠাইছিল, ওনার নামটা আমি সঠিক জানি না। তবে ভাইটা বারবার রিকোয়েস্ট করছিল তার যেন কাজের ভিডিওগুলো আমি করি, তাকে যেন দেখায় কীভাবে কাজগুলো করলাম। তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা এবং আপনাদেরকেও মানে দেখার উদ্দেশ্যে যে কীভাবে কাজটা করে দিই। তো এই সাসপেনশনগুলোর কাহিনী একটা জটিল কাহিনী আছে, ভাই আমাকে সব কিছু বলছিল। তো মূলত উনি বাইকটা 9000 কিলো রাইড করছে টোটাল। বাইকটা কেনা থেকে 9000 কিলো চলছে, এটা চলা এর মধ্যে সাসপেনশনগুলো ওনার নষ্ট হয়ে যায়। তো উনি 3 বছর আগে সাসপেনশনগুলো আপনার খুলে রাখছে, কাউকে দেয়নি বা নষ্ট করেনি, উনি যত্ন সহকারে রেখে দিয়েছিল। পরবর্তীতে উনি বাজার থেকে আপনার সাসপেনশন কিনে লাগাইছিল। লাগানোর পরে উনি যখন বাইক রাইড করে তখন বাইক থেকে ভালো পারফরমেন্স পায় না, সাসপেনশন থেকে ঝাঁকি লাগে, ঠিকমতো খেলে না। তো এই ধরনের সমস্যাগুলো হচ্ছিল। তো ভাইয়ের সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এক পর্যায়ে তিনি আমাকে সমস্ত কিছু বিস্তারিত বলার পরে সাসপেনশনগুলো আমার ঠিকানায়, আমার থেকে ঠিকানা নিয়ে উনি পাঠিয়ে দেয়। তো তারপর আমি যেটা দেখলাম সেটা হচ্ছিল সাসপেনশনগুলো একটা কম্প্রেসার একদমই ছিল না, অর্থাৎ বেশি ঝাঁকি দিত, আর একটা জাম ছিল, অর্থাৎ খেলতো না। তো দুইটাই খুলে নিলাম, তো দেখা যাচ্ছে একটাতে ব্যারেলে কিন্তু একটু স্পট আছে। তো সমস্যা নাই, ব্যারেলটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন স্পটটা রিমুভ করে দিব, সমস্যা নাই। আর একটা ব্যারেল কিন্তু ফ্রেশ আছে একদম। তো সাসপেনশনগুলো মূলত মোটামুটি ভালো কন্ডিশনে আছে, কিন্তু কাজগুলো করলে একদম 100 হয়ে যাবে। তো এখন আমরা এগুলো কাজ করতেছি, অলরেডি খোলা হয়ে গেছে। তো লেদের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করানোর পরে আবার এটা আমরা সেটিং করে দিব। তো সমস্ত কিছু খোলা হচ্ছে, লেদের কাজ ওইদিকে হয়ে গেছে কমপ্লিট। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করছিল তার কাজগুলো যেন আমি অনেক যত্ন সহকারে করি। তো সে কারণে দেখতে পাচ্ছেন একদম পেট্রোল দিয়ে সমস্ত কিছু ধুয়ে ওয়াশ করে একদম লাগিয়ে দিচ্ছি। অন্যান্য সাসপেনশন আমি এভাবে করি কিন্তু ভিডিও করা হয় না, কিন্তু ভাইটার রিকোয়েস্টে আমি ভিডিওটা শ্যুট করছি আর কি। দেখতে পাচ্ছেন একদম পেট্রোল দিয়ে সমস্ত কিছু পার্টসগুলো ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে সুন্দর করে সেটিং করে দিব এবং আপনাদেরকে দেখাবো যে সাসপেনশনগুলো কীরকম হয়। তো এই বাইকের সাসপেনশন কিন্তু অনেকটা স্মুথ খেলে, একদম স্মুথ। আপনি ভাঙাচুরা রাস্তা দিয়ে গেলে বুঝতে পারবেন না যে ভাঙার উপরে দিয়ে গেলেন RX বাইকে, যদি সাসপেনশনগুলো অরিজিনাল থাকে। যেমন আপনার CD80 বাইকগুলো আছে, জাপানি হুন্ডা CD80, ঠিক সেই রকম মানে অনেক স্মুথ খেলে, একদম তুলতুলে, তুলার মতো নরম। যেখানে যেরকম প্রয়োজন সেরকমই খেলবে। আর এই সাসপেনশনগুলোর কম্প্রেসার একদম 100 কম্প্রেসার, যে এত কম্প্রেসার ধরে সেটা বলার মতো না। নিচ দিকে ইজি চলে যাবে, কিন্তু উপরে যখন টানবেন ফুল প্রেশার দিয়ে টানতে হয়, যেটা অন্যান্য সাসপেনশন আমি দেখি নাই। যে কাজগুলো করলাম এ যাবৎ এই সাসপেনশনগুলোর মধ্যে কম্প্রেসার আমি একটাতেও পাই নাই। এতটা ভালো এই সাসপেনশনগুলো ছিল কম্প্রেসারের দিক থেকে, একদম 100 কম্প্রেসার ছিল। তো দেখতে পাচ্ছেন সেটিং করা হচ্ছে। তো এখানে এই সাসপেনশনগুলো অ্যাকুরেট কাজ করার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছিল অয়েল। আমরা কতখানি অয়েল এটাতে দিব। অয়েল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হার্ড হবে, এবং অয়েল যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়ি মারবে, উপরের দিকে ঝাঁকি দিবে। তো অয়েলটা যে নির্দিষ্ট মাপ আছে সেই মাপ অনুযায়ী অয়েলটা এখানে দিয়ে দিচ্ছি। সিল ঢুকানো হচ্ছে, বুশ ঢুকাচ্ছি, সমস্ত পাতিগুলো ঢুকে সেটিং করতেছি। দুইটা রেডি করলাম, এখন হচ্ছিল এখানে অয়েল দিচ্ছি। দেখুন অয়েলটার যে মাপ অনুযায়ী আমার মাপ জানা আছে সেই মাপ অনুযায়ী ঢেলে নিলাম। এখন হচ্ছিল এটাতে অয়েল আমি দিয়ে দিলাম, বাস অয়েল দিয়ে দিলাম, এটা কিন্তু কাজ শেষ। দেখতে পাচ্ছেন অয়েল দিয়ে দিলাম, এখন হচ্ছিল সেটিং করে দিচ্ছি। তো এটা ঢুকানোর পরে রিপিট করানোর পরে আমি আপনাদের কম্প্রেসারটা দেখাবো, দেখবেন যে একদম কম্প্রেসার এতটা ধরছে দেখুন, আমি দুই হাত দিয়ে টানে তুলতে পারতেছি না, এতটা কম্প্রেসার এই সাসপেনশনগুলোর, যেটা আমি অন্যান্য সাসপেনশনে দেখি নাই। যে এই RX বাইকের সাসপেনশন এতটা স্মুথ মানে ভালো থাকে, যে কারণে বাইক চালিয়ে এতটা মজা লাগে। দেখতে পাচ্ছেন রিপিটগুলো করা হচ্ছে। তো ভাই রিকোয়েস্টে আমি ভিডিওটা করলাম, আপনি যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনার বাইকে অলরেডি হয়তো লাগাইছেন, লাগানোর পরে কেমন পারফরমেন্স পাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন ভাই। এটা একটা চাওয়া থাকলে আপনার কাছে, অবশ্যই পেজে কমেন্ট করবেন। দেখুন কম্প্রেসারটা কতটা, একদম 100 কম্প্রেসার, মানে আমি নিজেই খুশি এই সাসপেনশনগুলো কাজ করতে। মানে এরকম সাসপেনশন আমি পাই নাই আমার কাজে, বয়সে আমি এতটা মানে কম্প্রেসারওয়ালা সাসপেনশন পাইনি, যে কাজগুলো এতটা মানে অ্যাকুরেট হবে এই বাইকটার, যেটা আমি চিন্তাও করি নাই। একদম 100 কাজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগতেছে বা লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন,
এবং আমার থেকে যারা কাজ করে নিয়েছেন অলরেডি তাদের মূল্যবান মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কীরকম হচ্ছে। দেখুন কম্প্রেসার দেখুন, দু হাত দিয়ে টানাই তোলা যাচ্ছে না, এতটা কম্প্রেসার ধরছে। তো এখন এটা আমরা সেটিং করে দিব, দুইটা কাজ কমপ্লিট, স্প্রিংগুলো পরিষ্কার করে দিচ্ছি, একদম নতুনের মতো করে দেবো আর কি, দেখতে একদম নিউ কন্ডিশন দেখা যাবে, একদম ঝকঝকে করে দিলাম। এখন সেটিং করে দিব, দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম খেলতেছে আর কি। তো এটা বলা লাগবে না, এই সাসপেনশনগুলো একদম 100তে 100 হয়ে যাবে, সেটা দেখলেই বোঝা যায়, কাজের মাধ্যমেই বোঝা যায় যে কোনটা কীরকম খেলবে বা কোনটার পারফরমেন্স কীরকম হবে। তো দেখতে পাচ্ছেন সেটিং করানো হচ্ছে, সেটিং শেষে আমি দেখাচ্ছি। তো দুইটা কিন্তু হয়েছে দেখুন, একদম মাখন মাখনের মতো খেলতেছে, একদম স্মুথ, কোনো সমস্যাই নাই আর। তো ভালো থাকবেন সবাই।